প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত 57 পৃষ্ঠার অনুশীলনী 4.1 এর 4 নং এর সমাধান করব। তোমাদের বইয়ের 57 পৃষ্ঠায় লেখা আছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো। দেখো এখানে প্রথম রাশি আছে 8a স্কয়ার b আর দ্বিতীয় রাশি আছে -2b স্কয়ার। এটাকে কি করতে বলা হয়েছে? তোমাকে গুণ করতে বলা হয়েছে। তাহলে কি করবা? সমাধান লিখে কমাটা উঠাই দিয়ে মাঝে গুণ চিহ্ন দিবা। তাহলে আমি করি 8a স্কয়ার b বসাই, 8a স্কয়ার b, মাঝে গুণ চিহ্ন দেব, কমা উঠাই দিয়ে দিলাম। এবার -2b স্কয়ার। আচ্ছা, একটা বিষয় বলে রাখি, কোন রাশির বামে যদি বিয়োগ চিহ্ন দেখো তাহলে সেই রাশিটাকে ব্র্যাকেটে আটকাই দিবা। কোন রাশির বামে বিয়োগ চিহ্ন দেখলে সেই রাশিকে ব্র্যাকেটে আটকাই দিবা। দিলাম। এবার দেখো, আচ্ছা আমি এই প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করার নিয়ম কি শিখাইছিলাম? যে প্রথমে সংখ্যার গুণ করবা, এরপরে অক্ষরের গুণ করবা। কিন্তু যদি তুমি দেখো যে কোন রাশির আগে বিয়োগ চিহ্ন আছে, তখন তুমি আগে চিহ্নের গুণ করবা, তারপরে সংখ্যার গুণ, তারপরে অক্ষরের গুণ। তাহলে কোন রাশির আগে যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে কি করতে হবে? প্রথমে চিহ্নের গুণ, তারপরে সংখ্যার গুণ, তারপরে অক্ষরের গুণ। আর যদি কোন রাশির আগে বিয়োগ চিহ্ন না থাকে তাহলে প্রথমে সংখ্যার গুণ, তারপরে অক্ষরের গুণ। আশা করি বুঝছো। দেখো যেহেতু এখানে কি দেখা যাচ্ছে, এই রাশির বামে কি দেখা যায়? বিয়োগ চিহ্ন আছে, সেহেতু আমাকে চিহ্নের গুণ করতে হবে। চিহ্নের গুণ বলতে এই দেখো, এই রাশির আগে বিয়োগ চিহ্ন আছে, আর এই যে একটা রাশি 8a স্কয়ার b, এই রাশির আগে কি কোনো চিহ্ন আছে? নেই। তার মানে আছে যোগ। ধরে নিতে হবে কি আছে? যোগ চিহ্ন আছে। রাশির বামে কিছু নেই মানে কি চিহ্ন আছে? যোগ চিহ্ন। তাহলে এই বিয়োগ আর এই রাশির আগে কিছু নাই মানে যোগ চিহ্ন আছে। তাহলে এই বিয়োগ আর এই যোগ গুণ করলে কি হবে? প্লাস মাইনাসে মাইনাস। এর বামে তো কিছু নাই, তা ধরে নিলাম প্লাস আছে, আর এর বামে মাইনাস আছে। কারণ কোন রাশির বামে কিছু না থাকলে ধরে নিতে হয় প্লাস আছে। তাহলে এই মাইনাস আর এই প্লাস গুণ করলে কি হবে? প্লাস মাইনাসে মাইনাস। সেই মাইনাসটা বসালাম এখানে। এই প্লাসটা বসাবা না, আমি তোমাদের বোঝানোর জন্য বসাইছি। আচ্ছা, চিহ্নের গুণ করা শেষ। এই মাইনাস আর এর আগে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস বসালাম। চিহ্নের গুণ করা শেষ। তা চিহ্নের গুণ করা হয়ে গেলে কি করতে হয়? আমরা 2 নাম্বার ধাপে যাব। 2 নাম্বার ধাপ আছে কি? প্রথম ধাপ চিহ্নের গুণ, দ্বিতীয় ধাপ আছে সংখ্যায় সংখ্যায় গুণ করতে হবে। তাহলে 8 এর সাথে এই 2 গুণ করলে কত হবে? 8 দ্বিগুণে 16। এই যে আমার সংখ্যায় সংখ্যায় গুণ করা শেষ, আর তো কোনো সংখ্যা দেখা যাচ্ছে না। তাহলে আমাদের প্রথম ধাপ আছে চিহ্নের গুণ শেষ, দ্বিতীয় ধাপ সংখ্যার গুণ, তাও করলাম। এবার হচ্ছে আমরা কি করব? অক্ষরে অক্ষরে গুণ করব। দেখো এখানে অক্ষর দেখা যাচ্ছে কি? এ দেখা যাচ্ছে, বি দেখা যাচ্ছে, বি দেখা যাচ্ছে, তাই না? তাহলে প্রথমে কি দেখতে পাচ্ছি? আমি এ দেখতে পাচ্ছি। আর আগেও এ আর বির মধ্যে আগে আসে কোনটা? এ আগে আসে। তাহলে প্রথমে দেখবা যে কোনটা আগে দেখা যায়? এ দেখা যাচ্ছে। এরপরে দেখবা যে এ কি আগে আসে? এই জায়গায় 2টা অক্ষর দেখা যাচ্ছে, এ বি বি, তার মানে 2টা অক্ষর। এ আর বির মধ্যে আগে আসে কোনটা? এ আগে আসে, পরে তো বি আসে। তাহলে যেটা আগে আসে সেটাকে আগে বসাবো, যে অক্ষরটা আগে আসে সেই অক্ষরটা আগে বসাবো। এরপরে দেখো এর পাওয়ার কি আছে? 2। আর এখানে কিন্তু এর পাওয়ার কিছু, এখানে এর নেই। তাহলে এর পাওয়ার কি আছে? 2 আছে। তাহলে এর পাওয়ার যা আছে তাই বসে যাবে। ঠিক আছে, কারণ এর সাথে এই পাশে তো আর কিছু নাই যে তুমি গুণের কাজ করবে। এরপরে দেখো এই জায়গা কি আছে? এর কাজ শেষ। এরপরে আমরা কিসের কাজ করব? আর কোন অক্ষরের কাজ করব? বি অক্ষরের কাজ করব। তাহলে এখানে বি বসালাম। দেখো এইখানে বির পাওয়ার কিছু আছে? নাই। তার মানে ধরে নিলাম 1 আছে। আর এই বির পাওয়ার কত আছে? 2 আছে। তাহলে এই 2 সাথে কি 1 গুণ করবো? যেহেতু এই যা গুণ চিহ্ন আছে না, এই গুণ চিহ্নটা কিন্তু নিচেই গুণ। ঠিক আছে, এই গুণটা কিন্তু পাওয়ারে এইরকম গুণ না। এই জন্য এই গুণটা নিচেই আছে। নিচের গুণ যখন আমরা পাওয়ারের হিসাব করব তখন পাওয়ারে যায় ওই গুণটা যোগ হয়ে যায়। যখন নিচেই গুণ থাকে ওই গুণটা পাওয়ারে যায় কি হয়? যোগ হয়। তাহলে 1 এর সাথে এই 2 যোগ করলে কত হবে? 2 আর 3। মনে হয় তোমরা বোঝো নাই। দেখো এখানে গুণ আছে, গুণটা আছে নিচেই। যখন তুমি পাওয়ারের হিসাব করবে, আমি কিন্তু এখানে পাওয়ারের হিসাব করতেছি, পাওয়ারের কাজ করতেছি। বির পাওয়ার 1 আর বির পাওয়ার 2। এখন পাওয়ারে তো কোনো চিহ্ন কি দেখা যাচ্ছে? এখানে কি গুণ চিহ্ন বা কোনো চিহ্ন, ভাগ চিহ্ন কোনো কিছু দেখা যাচ্ছে না। তাহলে এই নিচের গুণ পাওয়ারে যখন তুমি হিসাব করবা তখন ওই গুণটা নিচের গুণ পাওয়ারে যায় যোগ হয়ে যায়। তাহলে এই গুণটা আমার পাওয়ারের হিসাব করার সময় কি ধরতে হবে? যোগ ধরতে হবে। তাহলে 1 আর 2 যোগ করলে 3 হয়। যদি এখানে ভাগ থাকতো তাহলে আমি পাওয়ারের হিসাব করার সময় বিয়োগ ধরতাম। ঠিক আছে, পাওয়ারের হিসাব করার সময় বিয়োগ ধরতাম। তাহলে অ্যান্সার আছে কত? -16। আর এই 1 কিন্তু দেওয়া লাগবে না, এটা বোঝানোর জন্য দিছিলাম। -16
এ স্কয়ার বি কিউব অ্যান্সার। আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পারছো। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী অঙ্কগুলোর সমাধান নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আর রেজা স্যার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দাও, আর পেজ থেকে দেখলে ফলো দিয়ে দাও। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।